পর্যটক আমরা যাব কুমিল্লাতে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার প্রবেশ পথ হচ্ছে মেঘনা ব্রিজ। সেই মেঘনা ব্রিজে আমরা এখন উঠব। ব্রিজগুলো অনেক প্রশস্তভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এখানে কিছু রাস্তা রয়েছে সেগুলো খানাখন্দের কারণে হচ্ছে রাস্তাগুলো ভালোভাবে গাড়িগুলো যেতে পারেনি। তবে এখানে যে রাস্তাটি রয়েছে মেঘনা ব্রিজটি মোটামুটি চওড়া। সেই চওড়ার কারণে হচ্ছে গাড়িগুলো দ্রুত যেতে পারে এবং এইখানে জানি যে মেঘনা ফ্রেশ যেই ইসে রয়েছে মেঘনা সিমেন্ট কোম্পানি এবং মেঘনা গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। দুই পাশে তাদের ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে। আমরা মেঘনা ব্রিজে উঠে যাচ্ছি। মেঘনা ব্রিজটি 6 লেনের। এই 6 লেন হওয়ার কারণে আগে 3 লেন ছিল, যেটি এর পাশে আবার আরেকটি ব্রিজ তৈরি করার কারণে এখানে 2টি ব্রিজের সংযোগ হয়েছে। সেই জন্য এখানে এখন আর যানজট পড়েনি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজের মেঘনা নদীটি দেখতে পাচ্ছেন, সেটি 60 কিলোমিটার বেগে গাড়িগুলো যেতে পারতেছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। আমাদের গাড়িটি যাচ্ছে অনেক দ্রুত, গাড়িটি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী, উপরে আমরা মেঘনা ব্রিজ দেখতে পাচ্ছি। এখানে গাড়ির সারি সারি গাড়ি রয়েছে। সেই গাড়িগুলো যারা কুমিল্লাতে যায় তারা জানে যে মেঘনা ব্রিজ আগে কতটা ভোগান্তি ছিল, এখন কতটা সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এটি সাবেক সরকারের একটি বিকল্প একটি যান সার্ভিস। তারা হচ্ছে মেঘনা ব্রিজের দ্বিতীয় মেঘনা ব্রিজ তৈরি করার কারণে, 2টি ব্রিজ পাশাপাশি হওয়ার কারণে খুব দ্রুত ঢাকা থেকে কুমিল্লা এবং হচ্ছে চট্টগ্রাম যেতে পারে এবং নোয়াখালীতে যেতে পারে। তো আমরা মেঘনা ব্রিজ ওভার করে ফেলছি। মেঘনা ব্রিজের পাশে দুই পাশে যেই সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা হয় এবং রাস্তাগুলো আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ওভারপাস যেগুলো রয়েছে সেই ওভারপাসটি যদি ব্যবহার করা হয়, তাহলে নারায়ণগঞ্জের থেকে ঢাকা থেকে এই গাড়িগুলো খুব দ্রুত যেতে পারবে। আমরা পাশে সার্ভিস লেনের কথা বলছি, যে সার্ভিস লেনটি যদি থাকতো তাহলে হয়তো এখানে আর কোনো দুর্ঘটনা ঘটতো না এবং অনেক দ্রুত গাড়িগুলো হচ্ছে যাতায়াত করতে পারতো। আমরা দেখেছি প্রায় সময় প্রায় জায়গায় হচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং সার্ভিস লেন না থাকার কারণে এই রাস্তায় বিশাল বিশাল জ্যাম পড়ে থাকে প্রায় সময়। এখানে যাতে হচ্ছে সার্ভিস লেন চালু করা হয় এবং হাইওয়ের পাশে বড় করে মসজিদ নির্মাণ করা হয়। ধন্যবাদ সকলকে।